তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে সপ্তম রাশি তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা। তুলা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে চলছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে তুলা রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তুলা রাশির সাপেক্ষে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পর তুলা রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তবে এরপর তুলা রাশির জাতক জাতিকাদের সামনেই আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর তুলা রাশির জাতক জাতিকারা 2026 সালের মার্চ হরস্কোপে এসে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 18ই মার্চ 2026, 19শে মার্চ 2026 এবং 20 মার্চ 2026 থেকে আগামী 30শে মার্চ ও 31শে মার্চ 2026 তারিখের মধ্যে তুলা রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এরপর থেকে আপনার রাশির এমন কিছু পরিবর্তন এবং গ্রহ নক্ষত্রগুলির এমন কিছু প্রভাব পড়তে চলেছে যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। তুলা রাশির ক্ষেত্রে তাই ঘটে চলা কিছু বিশেষ ও কিছু অতি বিশেষ জায়গায় পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। আজ থেকেই তুলা রাশির সাপেক্ষে সেই শুভ সময়টি শুরু হতে যাচ্ছে। তাই তুলা রাশির সাপেক্ষে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে 18ই মার্চ, 19শে মার্চ এবং 20 মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থানটা যদি দেখা হয়, তাহলে তুলা রাশির অষ্টমে বসে থাকা সূর্য যাচ্ছে তুলা রাশির লগ্নস্থভাবে থাকছেন তুঙ্গি, এবং এই সূর্যই কিন্তু 2026-এর কারক গ্রহ বা রাজা। অন্যদিকে তুলা রাশির পঞ্চমে থাকবে রাহু, ষষ্ঠে থাকবে কালজয়ী শনি মহারাজ, তুলা রাশির সপ্তমে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় বুধ ও শুক্র, তুলা রাশির নবমে অর্থের জায়গায় থাকবে বৃহস্পতি, দশমে থাকবে মঙ্গল এবং তুলা রাশির একাদশভাবে থাকবে কেতু। তাই তুলা রাশির সাপেক্ষে সৃষ্টি হবে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নব পঞ্চম মালব্য যোগ। তুলা রাশির সাপেক্ষে সৃষ্টি হবে বুধ এবং লগ্নে সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ। অন্যদিকে ধন লাভযোগ, সমসপ্তম রাজ্যটক যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ যোগ। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়কালের মধ্যে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার বিভিন্ন দিক থেকে কি কি পরিবর্তন আসছে, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহের জায়গায় কি কি পরিবর্তন আসছে, কিংবা কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই তুলা রাশির সাপেক্ষে 18ই মার্চ, 19শে মার্চ এবং 20 মার্চ থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। প্রথমত যেই বিষয়টিতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে বা যেই বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে, সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, উগ্র মেজাজ। এইগুলি কিন্তু আপনাকে এরপর বন্ধ করতে হবে। কারণ তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে বর্তমানে রাহু অবস্থান করছে আপনার রাশির পঞ্চম ভাবে, যার ফলে আপনার এই উগ্রতা ভাব, হট টেম্পারি ভাব, যেটা কিন্তু দিনের পর দিন নানা কারণে বেরিয়েই চলেছে। আপনি হয়তো চান না এই উগ্রতা ভাব, বেপরোয়া রাগী মেজাজ, কিন্তু কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে আপনি এই রাগ বদমেজাজটাকে কন্ট্রোল করতেই পারছেন না, যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন। আপনি যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেন না। এই ভাবগুলি কিন্তু এরপর আপনাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে। তুলা রাশি হিসাবে দ্বিতীয় যে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে, সেটি হলো কি না, এই বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে, যেটি কি না, কোনো জায়গায় টাকা অগ্রিম বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে অত্যন্ত সতর্ক, অত্যন্ত সাবধান থাকতে হবে। হতে পারে চাকরির জন্য, হতে পারে ব্যবসার জন্য, কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান, কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে অবশ্যই যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবে না। কেননা এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বশে তাড়াহুড়ো করে বসেন, তাহলে আপনি কিন্তু যে কোনোভাবে নানা রকম সমস্যায় পড়ে যেতে পারেন। এবং অনেক তুলা রাশির মানুষরা হয়তো এই সমস্যায় অলরেডি ভুগছেন, কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে টাকাও ফেরত পাচ্ছেন না, যেই কারণে কিন্তু আপনি বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়ছেন। তো আজ থেকে এই বিষয়গুলিকে বন্ধ করতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি বন্ধ করতে হবে, সেটি হলো কি না, আপনার অতিরিক্ত বিলাসিতা, খরচার ভাব, যেটা কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে। বর্তমানে তুলা রাশি হিসাবে শনি অবস্থান করছে
ষষ্ঠ ঘরে, এই ষষ্ঠ ঘরকে ঋণের ঘর হিসেবেও বিবেচনা করা হয়, যার মারফত কিন্তু অতিরিক্ত খরচ আপনি করেই চলেছেন। খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতে পারছেন না, যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনি খরচপাতি যেন করেই চলছেন, বেরিয়ে চলছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টা আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ঠিক ততটাই করুন। যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন, তাহলে কিন্তু বিজয়ের মালা আপনার গলায় পড়তে পারবেন। আপনার রাশি সাপেক্ষে স্বর্ণযুগ শুরু হতে যাবে। অন্যদিকে তুলা রাশি সাপেক্ষে বর্তমানে সৃষ্টি হতে যাচ্ছে গুরু চণ্ডাল দোষ, অর্থাৎ 18ই মার্চ, 19শে মার্চ এবং 20 মার্চ থেকে 25শে মার্চ 2026 তারিখের মধ্যে বৃহস্পতি এবং রাহু একই সরলরেখায় অবস্থান করলেই সৃষ্টি হয় গুরু চণ্ডাল দোষ। এই ক্ষেত্রে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে পরিবারের মানুষজনদের ক্ষেত্রে, পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে ছোট সদস্যদের সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হবেই হবে, কেন এই জায়গাটায় গুরুচণ্ডাল দোষ আপনাকে সমস্যায় ফেলবে। তো এই বিষয়টাকে সতর্ক থাকতে হবে। ছেলে, বৌমা, শ্বশুর, শাশুড়ি কিংবা যে কোনো গুরুজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনি তাদেরকে যথাযথ মান্যতা দেবেন না, কিংবা আপনি গুরুজন হলে পরিবারের ছোট সদস্যদের সাথে যথাযথ সম্মান বা মর্যাদা পাবেন না। তো এই বিষয়টাকে কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সমস্যা এরকম চলে এলে প্রতিকার করতে হবে, রাহুর ধারণ করতে হবে গোমেদ পাথর। অন্যদিকে অর্থনৈতিক সমস্যা, ঋণের জায়গায় জড়িয়ে যাওয়ার সমস্যা চলে প্রতিকার করতে হবে, শনির ধারণ করতে হবে নীলা পাথর। পরবর্তী যে বিষয়টি মেনে চলতে হবে সেটা হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পর্ক নিয়ে বলতে গেলে তুলা রাশির মানুষরা ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন। হয়তো আপনার স্বামীর সঙ্গে বা ওয়াইফের সঙ্গে একই সঙ্গে ঘর করছেন, কিন্তু ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে কখন যে বিশাল আকার ধারণ করছে তা আপনি কিছুই বুঝতে পারছেন না। যত দোষ, যত দায়ভার বিনা কারণে আপনার উপর এসে পড়ছে। সম্পর্কের ক্ষেত্রে মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন যেন বেরিয়ে চলেছে। তাই বর্তমানে কিছুদিন অন্তত এই পরিস্থিতিটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু পরিস্থিতি আবারও একবার আগের মতো পুনরায় সুন্দর হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে পরবর্তী যে বিষয়টি সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো কিনা যে কোনো কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা লেজিনেস ভাব ভীষণভাবে দেখা দিচ্ছে। কোনো কাজ করবো করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না। তো এই যে অলসতা ভাব, অল টাইম আপনি কিন্তু এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে তুলা রাশির মানুষরা কিন্তু জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তো এই যে অলসতা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতে হবে। পরবর্তী যে বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো কি না, যে কোনো কাজ শুরু করতে গিয়ে তুলা রাশির মানুষরা ভাবে লোকে কি বলবে, লোকে কি ভাববে, এরকম কিছু চিন্তা ভাবনা, এরকম কিছু দুশ্চিন্তা করে আপনারা এগিয়ে গিয়েও পিছিয়ে আসছেন। তো এই বিষয়গুলিকে আজ থেকে বন্ধ করতে হবে। পরবর্তী যে বিষয়টা আপনাকে বন্ধ করতে হবে সেটা হলো যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত টেনশন করে ফেলেন, অত্যন্ত প্রেশার নিয়ে ফেলেন, দুশ্চিন্তা করে ফেলেন। তো আজ থেকে এই বিষয়গুলি আপনাকে দূর করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অল্পতেই যে হতাশ হয়ে পড়ছেন, আশা হারিয়ে ফেলছেন, নার্ভাস হয়ে যাচ্ছেন, তো অতিরিক্ত টেনশনগুলিকে দূর করুন। আপনি তুলা রাশির মানুষ, আপনি শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি। তো এই বিষয়গুলিকে আজ থেকে বন্ধ করুন, তাহলে জীবনের সফলতা দেখতে পাবেন। কেননা অলরেডি তুলা রাশি হিসাবে শুভ গ্রহগুলির গোচর শুরু হয়ে গেছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সময় আসতে চলেছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে শুক্র, সূর্য, দেবগুরু, বৃহস্পতি, মঙ্গল কিংবা লগ্নে চন্দ্রের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলোতে প্রথমত শুভ পরিবর্তন আসছে সেটি হলো এক, রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। অবশেষে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় নতুন করে যোগাযোগ বাড়বে। তুলা রাশি হিসেবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো কর্মক্ষেত্রে বড় সুযোগ আসবে, নতুন চুক্তি এবং আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আজ থেকেই আপনার রাশি হিসাবে কর্মক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী আপনি সফলতা অর্জন করতে পারবেন। আগামীকালের সময়কালটি আপনার জন্য তাই সামগ্রিকভাবে ইতিবাচক দিন, যেখানে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন, পারিবারিক বন্ধন দৃঢ় হবে এবং আর্থিক স্থিতিশীলতা বাড়ানোর সুযোগ রয়েছে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা পরিবারের মানুষজনদের কাছ থেকে এতদিন যে সম্মান পাচ্ছিলেন না সেই জায়গায় সমস্যা মিটে যাবে। যাদের কোমরের নিচের পোর্শনের সমস্যা চলছিল, বাত ব্যথা বেদনার সমস্যাগুলি চলছিল, সেগুলি মিটে যাবে। বন্ধুদের সাথে বিবাদ মিটে যাবে। কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতি সবই পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চললে আগামী সময়কালের মধ্যে উপকার পাবেন। অন্যদিকে 18ই মার্চ, 19শে মার্চ এবং 20 মার্চ থেকে আগামী 30শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ারও যোগ লক্ষ্য করা যায়। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে বা অনেকের বিবাহ হয়ে যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে বক্তা হিসাবে আপনার সুনাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বুদ্ধির জোরে শত্রুদিকে পরাজিত করতে পারবেন তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা। তুলা রাশি হিসাবে 18ই মার্চ, 19শে মার্চ এবং 20 মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে আদালতের কোনো কাজ আপনার অনুকূলে থাকবে। মহাবিশ্বের বার্তা পাবেন। বিভিন্ন দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে।
তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে তুলা রাশির সাপেক্ষে পাওনা আদায়ের জন্য সময়কালটি ভীষণ ভীষণ শুভ। যারা বিভিন্ন ক্ষেত্রে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে পাওনা আদায় করার জন্য এরপর শুভ সময় আসতে চলেছে। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন, বিভিন্ন দিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদেরই একই সলেখে অবস্থান, যার ফলে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনার বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা সব বদলে যাবে এবং পরিবারে একটি সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় কথা হলো যাদের গাইনো সমস্যা চলছে, চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির প্রভাবে সেই গাইনো সমস্যা মিটে যাবে। সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে। অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রেও বিবাহের জায়গায় যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে, সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যারা সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত সমস্যা মিটে যাবে। স্বাস্থ্যগত সমস্যা চললে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চললে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি কর্ম ব্যবসা জায়গায়